হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে আমি নর্থ কলকাতার প্যান্ডেল হপিংয়ে গেছিলাম, আর আজকে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম সাউথ কলকাতার ঠাকুর দেখতে। তো বালিগঞ্জ নেমেই তো আমরা প্রথমে চলে গেছিলাম এই একডালিয়ার ঠাকুরটা দেখতে। অন্যান্য বছর তো আমরা মেট্রো লাইন থ্রু ঠাকুর দেখি, মানে কালীঘাট স্টেশনে নেমে ওই দিকার ঠাকুরগুলো আগে দেখে নিই। তো এইবারে ভাবলাম যে না, বালিগঞ্জ স্টেশন থেকেই একডালি হিন্দুস্তান পার্ক এই লাইন থেকে ঠাকুর দেখবো, যেটা একটু ভুল হয়েছে। কারণ বেশিরভাগ ঠাকুরগুলো মানে বেশিরভাগ বড় বড় থিমগুলো কিন্তু ওই কালীঘাট মেট্রো স্টেশনের কাছাকাছিই হয়। তো যার জন্য কিনা লাস্টে গিয়ে আর বেশি কিছু দেখতেই পারিনি, মানে ত্রিধারা সুরুচি কোনো কিছুই কিন্তু আর দেখতে পারিনি। কারণ ষষ্ঠীর দিন এসেছিলাম, আর ষষ্ঠীর দিন মারাত্মক ভিড় হয়েছিল। যারা যারা এই কলকাতায় ঠাকুর দেখতে আসো, আমি তো বলবো পঞ্চমীর মধ্যে কলকাতাটা পুরো কভার করার চেষ্টা করো। কারণ ষষ্ঠীর দিন এসে মনে হচ্ছিল যে কেন আর ষষ্ঠীর দিন কলকাতায় এলাম। এই দিকার ঠাকুরগুলো তো ভালোই ছিল আর সুন্দরও ছিল, কিন্তু এইদিকে অতটা ভিড় ছিল না। একটু সন্ধে নামার পরে যখন দেশপ্রিয় পার্ক আর ত্রিধারায় গেলাম, ওইদিকে তো একটা ঠাকুরও আমি দেখতে পারিনি। তো যাই হোক, এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো ছিল এটা। এই প্যান্ডেলটা ভীষণ সাবেকিয়ানা প্যাটার্নের ছিল। আমার অসাধারণ লেগেছে এই প্যান্ডেলটা। ভেতরে আসার পরে আমার হঠাৎ করে মনে হচ্ছিল যেন আমি কোনো সাবেকি বাড়ির পুজোতে চলে এসেছি। আর এই যে মায়ের মূর্তিটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এরপর তো সন্ধে নামার পরে আমি একটা ঠাকুরও আর দেখতে পাইনি, কারণ যা ভিড় ছিল। আচ্ছা, বনগা লোকালকে কি তোমরা এত ফাঁকা আগে কখনো দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এখানেই দেখো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।